আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে। চুপ বেয়াদব বেটা, চুপ। আর কখনো আমি যতকাল বাইচা থাকবো এই বাড়িতে 1 নাম্বার হলো কোনো বেনামাজি লোক আমি কেয়ারটেকার হিসেবে রাখবো না। আর কেয়ারটেকার প্রয়োজনও নাই আমার। আর যদিও রাখি, বয়স্ক একজন লোক রাখবো যেন মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, ঠিক ওই রকম একজন লোক রাখবো। তোমার মতো অসভ্য বেয়াদব, চিটার, বাটপার, প্রতারক আমার এই বাড়িতে বেয়াদব। স্যার আমার পেটে লাথি দিয়ে স্যার, এটা দিয়ে এক করে এই মুহূর্তে বের হয়ে যাবি। কি অবস্থা, এত নোংরা, গোটা পরিবেশটাই নষ্ট করে ফেলছে। এখানে কত সুন্দর ফুলের গাছ ছিল। গেটের সামনে দাঁড়াই রয়েছেন কেন? হ্যাঁ, কি করেন এখানে? না মানে যেমনি আপনি আপনি পাইচারি করে অবজারভেশন করতে আসেন, মনে হয় যেন নতুন বাড়ি করছেন, দেখতে আছেন কোন জায়গায় কোনো ত্রুটি হয়েছে কিনা। হ্যাঁ না, এরকম কিছু না। তাহলে কি? আসলে মানে বাসা ভাড়া খুঁজতেছিলাম। বাসা ভাড়া খুঁজতেছিলেন? আপনার এখানে কি ফ্ল্যাট খালি আছে? আমার এখানে অর্ধেকের বেশি ফ্ল্যাট খালি আছে। আচ্ছা, তো বাড়িওয়ালাকে একটু ডাকেন, আমি কথা বলি। বাড়িওয়ালা ডাকতে হবে কেন? আমি এই বাসার সব। আপনি? হ্যাঁ। ভাড়া কেমন ফ্ল্যাটের? আচ্ছা, ভাড়া কেমন চলেন ভিতরে বসে কথা বলি। ঠিক আছে। কি দেখতেছেন? আপনি তো ফ্ল্যাট ভাড়া নেবেন, বাইরেও কি ভাড়া নেবেন? আরে আসেন, খোঁজাখুঁজি করেন কি? আসেন, চলেন, আসেন। বসেন। আপনি থাকেন এই ফ্ল্যাটে? হ্যাঁ, প্রত্যেকটা ফ্ল্যাটে এরকমই, ডাইনিং। এসিও লাগাইছেন না? হ্যাঁ, এসিও লাগাইছি। বললাম না আমি এবারে সব এসি লাগাইছি, আরো অনেক কিছুই আছে। এখন ভাড়ার আলোচনায় আসি নাকি? আমি 3 তলা নেব আর কি। এটা কত স্কোয়ার ফিট? এটা হচ্ছে 650 স্কোয়ার ফিট। 650? হ্যাঁ। ভাড়া কত টাকা? ভাড়া হচ্ছে 35,000 টাকা। তার সাথে আপনার বিদ্যুৎ বিল, পানি বিল, যাবতীয় যত বিল আছে সব আপনার নিজের ব্যক্তিগত। 650 স্কোয়ার ফিটের বাসা, এত টাকা ভাড়া কেন? এত টাকা ভাড়া মানে এটা তো কমই, বেশি কো। আপনি কি ভাড়া নিছেন কোনো সময়, না বস্তিতে থাকছেন? যেমনি কথা বলতেছেন মনে হয় যেন ফ্ল্যাট বাসায় কোনো দিন থাকেন নাই। ফ্ল্যাট বাসার ভাড়া তো এরকমই, হয়তো 19 আর 20। আর আমি তো এখানে বেশি চাচ্ছি না। ওই যে 3 রাস্তার মোড়ে আজিজ মেয়ার ফ্ল্যাটে তো 40,000 টাকা করে ভাড়া। ওই তুলনায় আমার তো কমই আছে, বুঝেন না? আজিজ সাহেবকে চিনেন আপনি? আজিজ সাহেবকে চিনি না আমি? আপনি আজিজ সাহেবকে আমার নাম বলবেন, যে হোসেন বিলার মালিকও বলতে পারেন, আবার কেয়ারটেকার বললেও চিনব। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ভাড়া যখন কমাবেন না, নিয়ম কানুন কী কী আছে আপনার এখানে আসার পর? এখানে আসার সর্বপ্রথম নিয়মাবলী হচ্ছে আপনার 2 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে। দেন 6 মাসের আগে বাসা ছাড়তে পারবেন না। যদি ছাড়েন আপনার অ্যাডভান্সের টাকা থেকে ওই ভাড়া টাকা কাইটে রাখতে হবে। মানে 6 মাসের ভাড়া আপনি কাইটে রাখবেন? হ্যাঁ, কাইটে রাখবেন। তার রাত 10টার পরে গেট বন্ধ হবে। আর ছাদ বন্ধ থাকবে, ছাদে যাওয়ার কোনো নিয়ম নাই। ছাদে যাওয়ার কোনো পারমিশন নাই? না, পারমিশন নাই। আর একটা নিয়ম আছে, এটা বিশেষ নিয়ম, এটা সবসময় মান্য করতে হবে, যে ভাড়া প্রতি মাসের 1 থেকে 3 তারিখের ভিতরে পে করতে হবে। 4 তারিখ যেতে পারবে না। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ। আপনি তো এই বাড়ির মোটামুটি মালিকই বলা চলে? হ্যাঁ, মালিক দলই চলে। আপনার এই যে অর্ধেকের বেশি ফ্ল্যাট খালি, এর কারণটা কি?
কারণটা কি? আপনার এখানে কি পানি বা বিদ্যুৎ এই ধরনের কোনো সমস্যা? কোনো সমস্যা গ্যাসের সমস্যা? না না, কোনো সমস্যা নাই। গত মাসে খালি হয়ে গেছে, দেখা যায় যে চাকরি করে তো, চাকরি এক জায়গা থেকে এক জায়গায় শিফট হয় না, ওটা ওই এই জন্য এত খালি? না, আমার তো দেখা যায় যে সামনে যে আমাদের গার্মেন্টস আছে না, গার্মেন্টসের ম্যানেজারকেই দেওয়া ছিল প্রায় বাসায়, তো ওনাদেরকে চট্টগ্রাম শিফট হয়েছে সবাই। শোনেন, আমার জানা মতে আর কি, আমি এলাকা আগে একবার ভাড়া ছিলাম। একটু সময় না। এই ছোকেলা, আমার একটু চা দিস তো, এক কাপ চা নিয়ে আয়। হ্যাঁ, কি যেন বলতেছিলেন? বলছিলাম কি, আমি তো এই এলাকাতে এর আগেও বসবাস করছি। এটা মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়া, আর এখানে তো বাসা বাড়ি মানে পাওয়াই খুব টাফ। যেমন আপনার আশেপাশে যতগুলি বাড়ি আছেন, প্রত্যেকটা বাড়ি খোঁজ নিছি, কোনো বাড়িতে একটা ফ্ল্যাট খালি পেলাম না। ইভেন কি 2-4-6 মাস 1 বছরের মধ্যে খালি হবে কি না তারা সেটাও বলতে পারতেছে না, কনফিউজ। তো ওই হিসাবে আর কি আপনার বাড়ির অর্ধেকের বেশি খালি। আমি আসলে জিনিসটা মানে কেমন যেন বুঝে উঠতে পারছি। আসলে এই বাড়ির রুলস রেগুলেশন যারা অমান্য করে, কিছু কিছু ভাড়াটিয়া ছিল বেয়াদব, তারা মানে ভাড়া পেইড করতে লেট করে, এই জন্য তাদেরকে আউট করে দিছি, বুঝছেন? এই জন্য কিছু ফ্ল্যাট খালি আছে। আপনি এমনিতে আর কি করেন? এমনিতে আর কি করি মানে, বাড়ির মালিক আবার আমার আর কি করার দরকার। আসলে বাড়িটা কার? আসলে এই বাসায় আগে একজন কেয়ারটেকার ছিল, উনি আমাকে চাকরিটা দিছে, বুঝছেন? ভাড়ার টাকা মালিকের হাতে পৌঁছান না আপনি নাকি? হ্যাঁ, বাড়ির টাকা উনি যাওয়ার সময় আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে গেছে, আমি প্রতি মাসে মাসে ওই জায়গায় পাঠাই দিই। আসলে কি মানে এই বাড়ির অধিকাংশই ফ্ল্যাট খালি। এর মূল কারণ কি জানেন? আপনার আচার আচরণটা না ভালো না। এই আপনি কি বলতে আছেন? আপনি কি বাড়ি কিনতে আইছেন না বাড়ি ভাড়া নিতে আইছেন? যেমনে ব্যবহার করতে আছেন বুঝায় যে বাড়ি কিনতে আইছেন। হ্যাঁ, ভাড়াটিয়া হয়ে ভাড়াটিয়ার মতো কথা বলবেন। এটা ভাড়াটিয়া নম্র ভদ্রভাবে কথা বলে, আপনি এভাবে কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনি বাড়ি নিলে নিবেন, নাইলে বের হয়ে যাবেন। না স্যার, চা একটু দেরি হয়ে গেল গা। আরে খালুজান, আপনি কেমন আছেন? খালুজান, আপনি কবে আইছেন? আমি আসছি 5 দিন হয়ে গেছে। 5 দিন হয়ে গেছে? আপনি আপনার বাড়ি ঘর থেকে কই আসছিলেন? এই কি বলতেছ আমি বুঝতেছি না, আবার খালুজন বলো, আবার বলতেছ আপনার বাড়ি রেখে কইয়াছিলেন। আরে আপনি চিনবেন কই থেকে? আরে উনিই তো এই বাড়ির মালিক। এই লেগেই তো কইতাছি যে কবে আইছে বিদেশ থেকে, হ্যাঁ বাড়ি ঘর থেকে কই আসছিল। আপনি চিনবেন কই থেকে? আপনি এই বাসার মধ্যে আছেন হলো 5-6 মাস ধরে, আপনি তো হ্যাঁ কোনো সময় দেখেন নাই কা। হ্যাঁ তো এই 3 বছর আগে গেছিল বিদেশ, এর আগে থেকে আমি এই বাসায় কাম করি। সত্যি উনি এই বাসার মালিক? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আর স্যার আপনি কবে আইছেন? আপনি বলবেন না, আমি তো এয়ারপোর্টে গাড়ি পাঠাই দিতাম আপনার জন্য। ছাড়ুন প্লিজ। আচ্ছা খালু, এখন এই রে। চিলা হলাম। দাঁড়ান, আপনি দাঁড়ান। স্যার চা দে। চা লাগবে না, আমি চা খাই না। আমি শুরুর থেকে কখনো চা খাই না। আমি বিদেশে থাকা অবস্থায় শুনতে পারছি যে আমার যে আগের যে কেয়ারটেকারটা ছিল, উনি কোনো একটা দুর্ঘটনায় অসুস্থ হয়ে চলে গেছে, এবং এমন একটা ব্যক্তিরে দিয়ে গেছে যে নাকি যে ওই যার কথা শুনছেন ভালো, সেই ব্যক্তি আমি। একদম বন্ধ। যাকে দিয়ে গেছে এই ব্যক্তি এমনই একজন ব্যক্তি, নম্র, ভদ্র, শিক্ষিত, উচ্চ লম্বা, স্বাস্থ্য সব দিক থেকে ভালো, চুপ, সহজ সরল। একদম। আমি একদম চুপ। যে কিনা বাড়ির কেয়ারটেকার মনে করে না, নিজে বাড়ির মালিক মনে করে, যে কিনা প্রত্যেকটা ভাড়াটিয়ার সাথে না স্যার, উচ্চ স্বরে কথা বলে। স্যার আপনি ভুল চুপ বেয়াদব! একটা কথা বললে চটকায় দাঁত ফলাই দেবো। এর লেগে বাড়ি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে, বাড়ি তোমার নামে উইল করে দেওয়া হয় নাই। এর লেগে আমি আপনারে কইছিলাম ভাড়াটিয়াগুলোকে খারাপ ব্যবহার করেন না। একবারে 2 তলা থেকে 10 তলা পর্যন্ত খালি সব রুম দিয়ে আপনি খালি করে দিচ্ছেন। তুই আগে বলবি না? একটা ভাড়াটিয়া আপনার সাথে কথা বলতে পারে না। কোনো প্রবলেম হইলে আপনাকে জানাইতে গেলে আপনি তাদের সাথে তারা বেঁকা উত্তর দেন। কেন আপনাকে কেন রাখা হয়েছে? খালু, কয়দিন আগে তো একজনের মাইরা মাথায় ফাড়া লাইছে, আর দারোয়ানটা যে আসছিল না, দারোয়ান গেট খুলতে দেরি করতে দেখা বাইরে টেংলি ভেঙে দিছে। একটা কথা আছে না, একটা প্রবাদ আছে, চা ঠান্ডা কাপ গরম। যে চাটা মানুষ খাবে, চাটা ঠান্ডা বরফের মতো, কিন্তু কাপটা এত গরম যে ধরা যায় না।
হ্যাঁ, মানুষ কত খারাপ। রাজার বাড়ির কুকুরও মানে রাজার মতো ভাব ধরে। আপনার একটাবার ফিল করা উচিত ছিল যে আমি এই বাড়ির কেয়ারটেকার, এই বাড়িতে এমন আচরণ করব, ভাড়াটিয়াদের সাথে এমন ব্যবহার করব যেন আমার সুনাম হয় এবং এই বাড়ির গুডউইল বাড়ে, বাড়িওয়ালা যেন মানুষের কাছে সম্মানিত হয়। আপনাদের মতো কিছু কেয়ারটেকারদের জন্য বাড়িওয়ালারা বদনাম হইতেছে, বাড়িওয়ালাদেরকে মানুষ দেখতে পারতেছে না। কেন? আমি আজ পর্যন্ত আমার কোনো ভাড়াটিয়ার সাথে আমি উচ্চস্বরে কথা বলি নাই। কেউ যদি বলছে আমার এই মাসের ভাড়াটা প্রবলেম আছে, আমি মাইনা নিছি, ঠিক আছে আপনি আগামী মাসে দিয়ে দেন। তারপরের মাসে প্রবলেম হয়েছে, ঠিক আছে দেখছি, তাকে আমি ইউটিলাইজ তারে ভেরিফাই করছি যে আসলে কি সত্যিকার অর্থে সে প্রবলেমে আছে কি না। যখন দেখছি যে হ্যাঁ সে সমস্যা আছে, তাকে আমি বলে দিছি যে আপনি আস্তে আস্তে করে রানিং ভাড়ার সাথে ওই আপনার যে বকেয়া টাকাটা আছে আস্তে আস্তে দিয়ে দেন। তারপর আমি তাকে নোটিশ দিই নাই যে আপনি এখন এই মুহূর্তে বের হয়ে যান। মানুষের বিপদ আপদ থাকতে পারে, সুবিধা অসুবিধা থাকতে পারে, তার মানে এই না আমি তার সাথে খারাপ আচরণ করব, তার মাল সামানা রাইখে আমি তাকে ঘাড় ধরে বাইর করে ঘর তালা মেরে দেবো। আজকে আমার এই বাড়ি আছে, কালকে নাও থাকতে পারে। আরে বাড়িকে আমি কবরে নিয়ে যাব নাকি? এক্ষণ মরে গেলে একটা সেকেন্ডের মধ্যে আমার লাশ দাফন কাফন হয়ে যাবে। না, ভাড়াটিয়াদের সাথে ভালো আচরণ করলে, মিষ্টি মিষ্টি আচরণ করলে ওরা বাসা বাড়ি নোংরা করে ফেলে একবারে। আপনি কি করছেন? আপনি যে বললেন যে 10টার পরে গেট বন্ধ হয়ে যায়, আপনাকে কি আমি এই ধরনের কোনো নিয়ম নীতি বিধিমালা লিখে দিছি না বলে দিছি ফোন দিয়া? না ওই কেয়ারটেকার বলে গেছে? না, আপনার অবর্তমানে আমি যেটা বলি সেটা উত্তরটা নিয়ে আসছেন। নো বলা হয়েছে না। আপনি যে বললেন যে কারেন্ট বিল, পানির বিল, তারপরে আদার্স আরও অনেক খরচ আছে, এগুলিও দিতে হবে। আমি প্রত্যেকটা ভাড়াটিয়াকে বলে দিছি পানির কোনো বিল লাগবে না, বিদ্যুৎ বিলের মিটার দেওয়া আছে। পানির বিল না নিলে ওরা অপচয় করে, পানি নষ্ট করে। আপনার সমস্যা কি? বাড়িটা কি আপনার বাবার না আপনার? বাড়ির মালিক যে জায়গায় অনুমতি দেয় না, আপনি কেন চামচামি করেন? আর বাড়ির ভাড়া কত বলছেন? 35,000 টাকা। হ্যাঁ, 35,000। কেন আপনাকে বলা হয়েছে? হ্যাঁ, 25,000 টাকা ভাড়া। 22,000 টাকা ছিল আরও 5 বছর আগে। 5 বছর পরে মাত্র 3,000 টাকা বাড়ানো হয়েছে, 25,000 টাকা করা হয়েছে। আর কোনো অ্যাডভান্স নাই, শুধু 1 মাসের অগ্রিম টাকা দেবে। আপনি 2 লক্ষ টাকা কেন আমার কাছে অগ্রিম চাইলেন? বলেন কেন চাইলেন? আর ভাড়া 35,000 টাকা কেন চাইলেন? 10,000 টাকা কি আপনার পকেটে নেওয়ার জন্য? হ্যাঁ, আমি তো হিসাবের খাতা দেখছি, আমি সব কিছু দেখছি। আমি সব কথা বলবেন না, খবরদার, বি কেয়ারফুল। আমি প্রত্যেকটা জিনিসের হিসাব নিছি। এখন যে ভাড়াটিয়ার আছে তারা 35,000 টাকা ভাড়া দিতেছে, আর আপনি 25,000 টাকা করে অ্যাকাউন্টে জমা করতেছেন। কেন? বাকি 10,000 টাকা কোথায়? হ্যাঁ, কি ব্যাপার? কতদিন যাবত করতেছেন এগুলি? আর কোন কোন বাড়িতে করছেন? কার কার সাথে করছেন? হ্যাঁ, আমি একজন বয়স্ক মানুষ, আমি এখানে আসছি। আপনার সর্বপ্রথম উচিত ছিল আমাকে সালাম দেওয়া। মুরব্বী আসসালামু আলাইকুম। আপনি কি কিছু খুঁজতেছেন? আপনাকে কি কোনো সহযোগিতা করতে পারি আমি? এটা হলো একটা মানুষের মানুষত্বের বহিঃপ্রকাশ। আপনি কি করছেন? সেই জিনিসটা না কইরা আপনি আমার সাথে এখানে রাফ বিহেভ করছেন। আসলে কি জানো, মানে ওই যে ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত না, মানুষ গরু কিনতো না। ভুলটা হয়েছে এই জায়গায়। আর তোমার মতো মানুষ। না স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে। চুপ বেয়াদব বেটা, চুপ। আর কখনো আমি যতকাল বাইচা থাকবো এই বাড়িতে 1 নাম্বার হলো কোনো বেনামাজি লোক আমি কেয়ারটেকার হিসেবে রাখবো না। আর কেয়ারটেকার প্রয়োজনও নাই আমার। আর যদিও রাখি, বয়স্ক একজন লোক রাখবো যেন মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, ঠিক ওই রকম একজন লোক রাখবো। তোমার মতো অসভ্য, বেয়াদব, চিটার, বাটপার, প্রতারক আমার এই বাড়িতে বেয়াদব। স্যার, আমার পেটে লাথি দিয়ে স্যার, এটা দিয়ে এক করে এই মুহূর্তে বের হয়ে যাবি। ওঠ সংসার ওঠ চলে স্যার। ওঠ ওঠ, উঠতে বলছি না আমি আবার? হ্যাঁ, ওর যেতে বলো। আর করব না। আপনি জানগা, আপনি এমনও মাঝে মধ্যে দুনিয়ার বেড়া নিয়ে বাড়ির মধ্যে জুয়া খেলতেন। আমি কিছু কইলেই আমার ধরে মারতেন। জানগা আপনি এতদিন আমি না করছিলাম না। যদি স্যার জানতে পারে তাহলে আপনি চাকরি যাইব গা। তো অন্ত করছেন তো স্যার আমার কি করবো দেখালো মনে। ওঠো। এই তাকে একের বেড়া একটা মোট ওঠ। স্যার, একটা বার বের হ। শেষবারের মতো একটা। বের হইতে বলছি আমি, যা যা। স্যার, গরিবের পেটে লাথি। যাবি তুই এখান থেকে? গরিবের পেটে লাথি দিয়েন না। 10,000 টাকা করে দিয়েছে, আর বড় বড় কথা। আমার বেতনটাও দেয়নি ঠিক মতো। শোনো, তোমার না একটা মামা আছে বলছিলা বেকার,
হ্যাঁ। বয়স্ক আছে তো। ওনারে খবর দাও, ওনাকে আসতে বলো। নামাজ পড়ে তো 5 ওয়াক্ত না? হ্যাঁ, নামাজ ঠিক ছাড়া আছে। ভাত খায় না। ঠিক আছে, ওনাকে আসতে বলো। আর ওই যে ও যে রুমে থাকতো না, ওই রুমটা ওনাকে দিয়ে দিও। আমি আইসা পড়ছি, আর কোনো টেনশন নাই, আমি তো আছি। উনি দেখাশোনা করবে, টাইম মতো পানি টানি ছাড়বে। আপনি কি আর বাস। যাবেন না বিদেশ? না, আমি আর যাবো না, একবারে চলে আসছি। স্যার আপনার লাগে রান্না করলাম, তাহলে ফ্রেশ হন।